নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধুর উপভোক্তারা আদৌ পাবেন কি? তার সাথে যুবসাথী প্রকল্পে যারা অফলাইনে আবেদন করেছেন এবং যারা অনলাইনে আবেদন করেছেন তাদের মধ্যে কারা সবার আগে টাকা পাবেন, অথবা অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি নাম আদৌ যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে উঠবে? তার সাথে আজ পর্যন্ত কত লক্ষ উপভোক্তা যুবসাথী প্রকল্পে নাম লিখিয়েছেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পে আজ পর্যন্ত কতজন উপভোক্তা তাদের আবেদন জমা করেছেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা জানেন, যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন এবং যুবসাথী প্রকল্পে আবেদন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু নানান রকমের ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ছিল। অর্থাৎ কখনো বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, অথবা কখনো বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেই সংক্রান্ত নানা রকম তথ্য বারবার উঠে আসছিল এবং তার যাবতীয় আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছিলাম। এবার কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম উঠেছে অথবা কৃষক বন্ধু প্রকল্পে থাকা সত্ত্বেও যারা যুবসাথী প্রকল্পের নাম লিখিয়েছিলেন সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত অনেক অফিসাররাই বা অনেক আধিকারিকরাই ভিডিওর মাধ্যমে সেই তথ্য জানিয়েছেন এবং তারপরেই আবার নতুন একটি অর্ডার কপি পেশ হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পরবর্তীতে কিন্তু সেই অর্ডার কপিও বাতিল হয়ে যায় এবং নতুন করে বলা হয় যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার আপনারা যদি আমার কাছে মতামত জানতে চান যে আপনাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে থাকলেও আপনারা কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, তাহলে আপনাদেরকে বলবো বর্তমানে সরকার যেটা ঠিক করবে সেটাই কিন্তু হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও আপনি পাবেন কিনা সেটা তখনই বোঝা যাবে যখন যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া হবে। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 এপ্রিল থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের প্রথম মাসে টাকা দেওয়া হবে। তাই আমি অন্তত আপনাদেরকে কনফার্ম জানাতে পারলাম না যে কৃষক বন্ধু প্রকল্পেও আপনাদের নাম থাকলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। সরকার যদি সরাসরি নতুন কোনো নোটিশ প্রকাশ করে তখন আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাহলে অন্তত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া পর্যন্ত। এবার অফলাইনে যারা আবেদন করেছেন যুবসাথী প্রকল্পের জন্য, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে সমস্ত উপভোক্তারা বা যারা আমার দর্শক বন্ধু রয়েছেন তাদের মধ্যে যারা অফলাইনে আবেদন করেছেন তারা আগে টাকা পাবেন না যারা অনলাইন পদ্ধতিতে আবেদন করেছেন তারা আগে টাকা পাবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করেছিলেন তাদের কিন্তু বর্তমানে নাম ওঠেনি, অর্থাৎ তাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কারো কারোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া হচ্ছে না। বর্তমানে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে যেই তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে অনেকেই যে স্লিপটি দেওয়া হয়, যেই স্লিপে আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লেখার কথা, সেখানে কিন্তু অনেকেরই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়া হচ্ছে না। তার মানে কিন্তু আপনাদের আবেদনপত্রটি এখনও এন্ট্রি করা হয়নি। অর্থাৎ আপনারা আপনাদের যে যুবসাথীর ফর্ম সেখানে যেই আপনাদের তথ্যগুলো দিয়ে এসেছেন সেই তথ্যগুলো কিন্তু এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু এখনও নথিভুক্ত করা হয়নি। কিন্তু যারা কিন্তু অনলাইন পদ্ধতিতে আবেদন করেছেন তাদের ইতিমধ্যেই নাম কিন্তু নথিভুক্ত হয়ে গেছে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের কিন্তু যুবসাথী প্রকল্পের লিস্টেও নাম কিন্তু উঠে গেছে। এবার সেই লিস্ট যাচাই প্রক্রিয়া চলবে, যদি সেই লিস্ট অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরই টাকা আসার সম্ভাবনা আগে রয়েছে। এবার আদেও কি অফলাইন পদ্ধতিতে জমা করলে আপনাদের নাম নথিভুক্ত হবে, আপনাদের কি যুবসাথী প্রকল্পে নাম উঠবে, সেই সম্বন্ধে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমার দর্শক তারা কিন্তু দেখেছেন যে যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনের সময়
সেখানে কিন্তু পোর্টাল সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত প্রথমে খোলা ছিল, তারপর বর্তমানে কিন্তু সবসময় অনলাইনে আবেদন করা যাবে। কিন্তু অফলাইন পদ্ধতিতে শুধু ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এবং ক্যাম্পে যখন আবেদন করছেন সেখানে কিন্তু অনেকেরই রেজিস্ট্রেশন নম্বর লিখে দেওয়া হচ্ছে না। সেরকমই কিন্তু এমন একজন দর্শক বন্ধু রয়েছেন, তিনি কিন্তু আমাকে তার তথ্য দিয়ে পাঠিয়েছিলেন, এবং তিনি তার তথ্য দেওয়ার পর তার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তার কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য বলেছিলেন, এবং আমি যখন তার স্ট্যাটাস চেক করি তখন দেখতে পাই নতুন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আপনার আগে থেকেই ডেটা এন্ট্রি হয়ে থাকে অথবা পোর্টালে নাম নথিভুক্ত হয়ে থাকে, তাহলে আপনি যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে সেখানে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং তার সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা শো হবে। যেহেতু বর্তমানে আপনারা যখন আপনাদের ফর্মটি বা আবেদনপত্রটি জমা করে আসছেন, তখন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন বেশিরভাগ জনেরই হচ্ছে না, তাহলে আদেও আপনাদের নাম উঠবে কিনা সে সম্বন্ধে কিন্তু সন্দেহ রয়েছে। বর্তমানে কিন্তু আপনারা জানেন প্রথম দুদিনেই, অর্থাৎ প্রথম দুদিনের অফলাইন ক্যাম্পেই দুয়ারে সরকার ক্যাম্প, যেখানে অফলাইনে আবেদনপত্র জমা করা হচ্ছিল, সেখানে কিন্তু প্রথম দুদিনেই প্রায় আবেদনের সংখ্যা 6 থেকে 9 লক্ষ ছাড়িয়েছিল। এবার বর্তমানে অফলাইন পদ্ধতিতে আবেদনের সংখ্যা প্রায় 50 লক্ষেরও বেশি, এবং অনলাইন পদ্ধতিতে আবেদনের সংখ্যা 10 লক্ষ। আর যদি এপ্রিল মাসে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু হাতে বেশি সময় নেই এই আবেদনপত্রের রেজিস্ট্রেশনের জন্য। এবার সরকারের তরফ থেকে যদি কোনো শর্টকাট অপশন চালু করা হয়, যেখানে তারা আবেদনপত্র খুব কম সময়ের মধ্যে জমা করতে পারবে, তাহলে একমাত্র এত আবেদনপত্রের রেজিস্ট্রেশন সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। কারণ আপনারা সকলেই জানেন প্রত্যেকটি ফর্ম ফিল আপের সময় কম করে 20 থেকে 25 মিনিট সময় লাগছে। অর্থাৎ আপনারা জানেন 7 থেকে 8টি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো আপলোড করার ক্ষেত্রেও সময় লাগে, এবং তার সাথে আপনি যেই ফর্মে আপনাদের সমস্ত ডিটেলস লিখে দিয়ে এসেছেন, সেই ডিটেলস কিন্তু দেখে দেখে আবার অনলাইন পোর্টালে আপনাদের আপলোড করতেও কিন্তু যথেষ্ট সময় লাগে। তাহলে এক একটি আবেদনের জন্য সবথেকে কম সময়ে যদি আপনি ধরেন, তাহলেও কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টস আপলোড করে পুনরায় পোর্টালে পাঠানো, এবং তারপর সেই ডকুমেন্টস আবার যাচাই করার পর আপনাদের ফর্ম সাবমিট করার পর যদি অ্যাপ্রুভ হয়, তারপরে কিন্তু এপ্রিল মাস থেকে টাকা ঢুকতে শুরু করবে। তাহলে এত কম সময়ের মধ্যে এত আবেদনপত্র, বর্তমানেই যদি 50 লক্ষ আবেদন জমা পড়ে, তাহলে বুঝতেই পারছেন শেষ পর্যন্ত এই আবেদনের সংখ্যাটা কত দূর ছাড়াবে। এবার আপনাদেরকে বলবো, আপনারা যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন, তাহলে অনলাইন পদ্ধতিতে আবেদন করবেন। এই পদ্ধতিতে আবেদন করলেই আপনাদের কিন্তু পোর্টালে নাম ওঠার সম্ভাবনা বেশি থাকে। এবার কৃষক বন্ধুরা আদৌ টাকা পাবেন কি পাবেন না, সেই সম্বন্ধে কিন্তু সরকারের অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনো রকম তথ্যের উপর আপনারা বিশ্বাস করতে পারবেন না। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখনো বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে টাকা পাবেন, কখনো বলা হচ্ছে টাকা পাবেন না। এবার যেরকম তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে জানানো হচ্ছে, এবং তার সাথেও আপনাদেরকে বলবো, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেও আপনারা আবেদন করে ফেলুন। ভবিষ্যতে যদি সরকারের পক্ষ থেকে এরকম স্টেপ নেওয়া হয় যে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেও আপনারা কনফার্ম টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভই হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।